নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রাইস চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। So tasty. How much? $6. আজ শনিবার, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই। আমাদের আগের সপ্তাহটায় একেবারেই গরম হয়ে গেছিলো, মানে একদম স্প্রিং এসে গেছে, আর্লি স্প্রিং এবছর এসেছে, তো বেশ ভালো ওয়েদার ছিল। কিন্তু এই সপ্তাহটা ভীষণ ঠান্ডা। অ্যাকচুয়ালি ডেনভার, কলোরাডো ওই জায়গাগুলোতে এখন স্নোস্টর্ম হচ্ছে, তো সেই জন্য আমাদের এখানে বেশ ভালো মতনই ঠান্ডা পড়েছে। স্নোফলের ফোরকাস্ট আমি দেখিনি, তবে বৃষ্টির ফোরকাস্ট আছে, আর সেটা আজকেই আছে। মানে ভীষণই ওয়েদার খারাপ। আর আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কস্কোতে। এডিসন কস্কোটা এখানে বেশ বড়, আর অনেক রকম ভ্যারাইটির জিনিস পাওয়া যায়, যেটা আমাদের বাড়ির ওখানের কস্কোতে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না। সেই সমস্ত জিনিসই কস্কোর এই ব্রাঞ্চটাতে ভালো মতো পাওয়া যায়। এখন যেহেতু সামার আসছে, স্প্রিং তো এসেই গেছে, খালি মাঝের এই সপ্তাহটাতে একটুখানি মানে উইন্টারের লাস্ট উইন্টারটা আমরা ফিল করছি এই সপ্তাহটাতেই, যা ঠান্ডা পড়বে। তো সেই অনুযায়ী এখানে সব সিজনাল জিনিসপত্র 2 মাস কি 1.5 মাস আগে থেকেই পাওয়া যাওয়া শুরু হয়ে যায়। তো তাই জন্য যেহেতু বাইরে গিয়ে সবাই খেলবে, তাই দেখুন বাচ্চাদের সমস্ত যে খেলনাগুলো সব বাইরে খেলার জন্য এই সুন্দর টেন্ট করে দেওয়া আছে, একটা কিচেন সেট, একটা ওইদিকে ওয়াটার নিয়ে খেলার বিভিন্ন স্প্রে হবে, শাওয়ার হবে, কাউকে চান করাতে পারবেন। তারপর হচ্ছে গার্ডেনিং সেট, এই সমস্ত জিনিসগুলো এখানে বিক্রি হওয়া স্টার্ট হয়ে গেছে। মানে এইভাবে এটা সাজিয়ে রেখেছে, সব বাচ্চারাই দেখছি ঢুকে ঢুকে বেশ খেলছে। আমার ছেলে খুব ইন্টারেস্ট পেয়েছে জিনিসটাতে, খেলছে, নতুন নতুন বন্ধু হচ্ছে। আসলে এখানে সব কিছুই এত বেশ বাড়ির মধ্যে খেলার যে ব্যাপারটা এতটাই বেশি, যে এখানে জিনিসপত্রগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আমাদের দেশে যেরকম অতটা বাড়ির মধ্যে খেলা বা এটা নেই, কিন্তু এখানে সিজনাল, মানে ধরুন এই সামার টাইমটা আর এই স্প্রিং টাইমটাতেই যা বাইরে বেরিয়ে খেলতে পারবে। আবার যখন উইন্টার স্টার্ট হবে বা আর্লি উইন্টার হবে, তখন এতটাই ওয়েদার খারাপ হবে, তখন কিন্তু আর বাইরে গিয়ে খেলাটা ওদের পক্ষে পসিবল হবে না। তো সেই জন্য নিজেদের বাড়ির মধ্যে সাজিয়ে গুছিয়ে সব কিছু এনজয় করার জন্য, যেরকম পুল বিক্রি হচ্ছে, যে সেরকম এই ধরনের খেলনাগুলো বিক্রি হচ্ছে। এগুলো সাধারণত আমাদের কলকাতাতে আমরা যেরকম প্লে জোনে গিয়ে এরকম খেলনা দেখতে পেতাম, কিন্তু লোকের বাড়ি বাড়িতে এরকম করে সাজানো খেলনার জায়গা খুব কমই থাকে মধ্যবিত্ত ফ্যামিলিতে। কিন্তু এখানে প্রায় যাদেরই বাড়ি আছে, তারা এরকম বাচ্চা থাকলে তারা এরকম সেট আপ বিভিন্ন রকম করে নেয়। কিছু কিছু কস্কো আছে জানেন, যেখানে লিকার্স আর ওয়াইন সেল করা হয়। এই এডিসন কস্কোতেও লিকার্স আর ওয়াইন সেল করা হয়। আমাদের বাড়ির ওখানে যে কস্কো আছে, সেখানে আবার সেল করা হয় না। এইখানে প্রচুর কালেকশন, মানে প্রচুর ভ্যারাইটি, আর দামও আমাদের লোকাল লিকার শপে থেকেও যথেষ্ট কম। এখানকার স্পেশালিটি হচ্ছে এদের এখানকার ব্র্যান্ড কার্কল্যান্ডের হুইস্কি বলুন বা ওয়াইন বলুন, এই সমস্ত কিছু। ঘুরতে ঘুরতে চলে এলাম কস্কোর যে ফ্রুট সেকশন, সেখানে এই ছোট্ট ছোট্ট যে দার্জিলিংয়ে যেরকম কমলা লেবুগুলো হয় না, সেরকম একটা ব্যাগ পাওয়া যাচ্ছিল $7 করে। এগুলো বেশ অনেকগুলো করেই পিস থাকে, মানে ধরে নিন 20টা মতো পিস থাকে। আর এই অ্যাভোকাডোর এই ব্যাগটা কস্কোর ভীষণ ভালো হয়, মানে এর যা সুন্দর টেক্সচার হয়। এমনি সামনে যে ফার্মার্স মার্কেট থেকে কিনি, কিন্তু অর্ধেক সময় দেখি ভেতরে ভেতরে খুব পচা থাকছে, কিন্তু এখানে এলে এটা আমি মাস্ট নিই। আর দেখুন, এবারে এসে দেখতে পেলাম যে কীরকম পেয়ারা পাওয়া যাচ্ছে। এটা পেয়ারাগুলো 2টো বাক্সই নিতে হবে। আমার আবার পাকা পেয়ারা অতটা ভালো লাগে না,
যাই হোক, তারপরে এই জিনিসটা আমি নিলাম, যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, একটা তেঁতুলের ছোট্ট ছোট্ট গুলি, দেখবো কেমন। আর একটা নতুন জিনিস দেখলাম, হয়তো আগেও ছিল, থাই চিলি ম্যাঙ্গো। এটা কীরকম হবে টেস্ট কে জানে, দেখতে হবে খেয়ে একদিনকে। আর স্ট্রবেরি খুব ভালো ভালো এসছে, আসলে একটু গরমটা পড়ছে তো, স্ট্রবেরিগুলো খুব ফ্রেশ এসছে, আর ব্লুবেরিগুলো। আর যেটা এসছে সেটা হচ্ছে লিচু। এই লিচুটার কত দাম বলুন তো, প্রায় $10, মানে 1000 টাকা নয়, 800 টাকার কাছাকাছি ওইটুকু লিচু। আর এই লিটল বাইটসটাও খেতে খুব পছন্দ করে, ছোট্ট ছোট্ট মাফিনের মতো হয়। এর ধরুন একটু ব্রেকফাস্টে বা একটু স্ন্যাক্সে দিয়ে দিলে খুব ভালো করেই ও নিজে নিজে খেয়ে নেয়। আর একটা বড় চকলেটের প্যাকেট তুলেছে, ওটাকে নামাতে হবে। আসলে কিনতে কিনতে অনেক কিছু তোলে, কিন্তু আমরা তারপরে সবই সেগুলো নামিয়ে দিই। আবার কখনো কখনো ভুলে যাই যে এগুলো আমরা নিয়েছি না ও নিয়েছে। যাই হোক, কস্কোতে জানেন তো ছোট ছোট খাবারের টেস্টটার খুব ভালো পাওয়া যায়। মানে ধরুন কোনো ব্র্যান্ডের খাবার লঞ্চ হবে বা কোনো ড্রিঙ্ক লঞ্চ হবে, সেটার ছোট ছোট কাপ করে একটা কর্নারে পাওয়া যায়, এবং এগুলো বেশ খাওয়ার সাথে সাথে টুকটুক করে শপিং। তবে হ্যাঁ, এগুলো উইকেন্ড ছাড়া অন্য কোনো দিনে পাওয়া যায় না। এডিসনে বাঙালিদের সবচেয়ে প্রিয় একটা দোকান হচ্ছে এই এশিয়ান গ্রসারি। এখানে বাঙালিদের সমস্ত ধরনের খাবার দাবার পাওয়া যায়, মাছ থেকে শুরু করে মিষ্টি। আর এডিসন জায়গাটাই জানেন তো আমাদের জন্য, মানে যারা ইন্ডিয়ান, বাংলাদেশি বা পাকিস্তানি, তাদের জন্য খুব প্রিয় একটা জায়গা। কারণ এখানে আমরা দেশের সমস্ত জিনিস খুব ভালো মতোই অ্যাভেলেবেল পেয়ে যাই। আর দেখুন, এসেই আমার ছেলে পার্লেজি বিস্কিটগুলোকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আসলে পার্লেজি বিস্কিট, হরলিক্স, মিল্ক বিকিস এগুলো খেতে খুব পছন্দ করে। প্রথমবার আমেরিকাতে এসে এরকম বাংলায় লেখা প্যাকেট পেয়ে খুব খুব ভালো লাগলো। জানেন তো, কত মাস বাদ এরকম বাংলায় লেখা জিনিসগুলো দেখলাম। এখানে মাছের কালেকশন ভীষণই ভালো, মানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই সেগুলো সবই ফ্রোজেন, এখানে ফ্রোজেন মাছ ছাড়া তো কোনো উপায় নেই। আমি এখানে স্পেশালি এসছি লইট্টা মাছ কিনতে, অনেক দিন ধরে লইট্টা খাওয়ার ইচ্ছে হয়েছে। এই দেখুন, পেয়ে গেছি লইট্টা মাছ। এটা মোটামুটি 500 গ্রাম লইট্টা মাছ, যেটা প্রায় আমার পড়লো 600 টাকা মতো, মানে যথেষ্ট কস্টলি। হয়তো বছরে কি মানে 6 মাসে একবারই হয়তো এখানে আসা হবে আর এগুলো কেনা হবে। এই দেখুন, এই হচ্ছে পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ। মানে আমেরিকাতে এসে দেশি পুঁটি মাছ, চুনো মাছ এগুলো পাওয়া যাবে কখনো ভাবিনি। আসলে আমেরিকা সম্পর্কে আমার আইডিয়া ছিল, যখন আমার জেঠুরা আসতো তারা কিন্তু এগুলো কিছুই পেত না। আমাদের এখানে ভেটকি মাছকে করাল মাছ বলা হয়, তা ভেটকি মাছের এরকম স্টেক হিসেবে কাটা পাওয়া যায়। আর ইলিশ মাছগুলো বেশ ভালোই ছিল দেখতে, দেখে মনে হচ্ছে বেশ পদ্মার ইলিশ, মাথাগুলো ছোট, তাই একটা ইলিশ মাছ আর লইট্টা মাছ নিলাম। এই এশিয়ান গ্রসারিতে এসে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানকার ফ্রোজেন সেকশন। এই ফ্রোজেন সেকশনটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। মানে এত ধরনের বাংলার মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে, আমি এত নামও জানি না তাদের। আর পিঠে পুলির কত কালেকশন, ভাপা পিঠে, এই দেখুন আলুর চপ। একটু আগেই হয়তো দেখলেন যে মোগলাই পরোটার একটা পুরো ফ্রোজেন মোগলাই পরোটা পাওয়া যাচ্ছে বাক্স। তারপরে দেখুন চিতল পিঠে, তারপর কি চই পিঠা কাঠ, কত ধরনের পিঠে, এত পিঠে পুলি হয়তো আমি কলকাতাতে বসেও এত পিঠে পুলির নাম জানতাম না, যেগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর সাথে করে পাওয়া যাচ্ছে তালের ক্ষীর, তারপর তালের রস, মানে আর কিছু বাকি নেই যেগুলো এখানে পাওয়া যাচ্ছে না। মানে পুরোপুরি মানে বাংলার যা যা জিনিস আছে এখানে ভরে ভরে সেই সমস্ত জিনিসগুলো আছে। এই দোকানটাতে এসে এত ভালো লাগলো, পুরো যেন মনে হলো যে কলকাতার খাবার দাবার বা কলকাতার থেকে একটু দূরে যে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুরের এখানকার যে খাবার দাবার, যেগুলো আমরা খুব সহজেই কলকাতাতেও হয়তো এতটা সহজে পাবো না, আমাদেরকে বর্ধমান বা ওখানে গিয়ে
খেতে হবে সেটা কিন্তু খুব সহজেই আমরা এইখানে পেয়ে গেছি। আর এত ভ্যারাইটি, আমি এত মিষ্টির নামও জানি না, আপনারা হয়তো নিশ্চয়ই জানবেন এত কিছু মিষ্টির নাম। পুরো যেন মনে হলো বাংলাটা আমাদের আমেরিকাতে খুব ছোট্ট করে এই দোকানের মধ্যে চলে এসছে, বাংলার সমস্ত খাবার দাবার, সমস্ত পছন্দের জিনিসগুলো। ভীষণ ভীষণ ভালো লাগলো এই দোকানটা। আপনারা যারা আমাকে নিউ জার্সিতে বসে দেখছেন তারা অবশ্যই এই দোকানটাতে একবার ভিজিট করবেন। তাহলে আজকেই চললাম, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।